আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। বাইরে জোয়ান জমিন বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারল। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সারা সমস্যা সমাধান করে দিলাই বা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেমার পড়বায়, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের দ্বার যদি লইলাও, তাহলে আল্লাহ জমিনও তোমার বেমার কমাই দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ জমিন বেমারের জন্য শিফা বানাইলাম। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ আমার কালাম এই কোরআন শরীফ রহমত হিসাবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গের মানুষ দুনিয়ার জমিন মানে বেমার পড়ব, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া যদি বন্দায় পানির মধ্যে ফুক দিয়া খায়, যত বড় বেমার হোক না কেন, আল্লাহ সূরা ফাতিহার বরকতে আল্লাহ বন্দার বেমার সেবা করে দিলাই বা সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিহা, ফাতিহা সূরা ফাতিহার বহু নাম আছে, এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা। জমিন বেমার পড়বাই এই সূরা ফাতিহা শরীফ পড়িয়া বালা হক্কানি আলিমর কাছনে ফুদ ভাইয়া নিও, অথবা যদি তাবিজ লেখিয়া দে বন্দা জমিন লগে রাখবাই, যত বড় বেমার হোক না কেন আল্লাহ শিফা দিলাই বা সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ ই মুদরসা খানো পড়ানি হয় না। এর কারণে বাইরে জোয়ান আমার বাবা হল, আমার বিনম্র অনুরোধ হইল, প্রত্যেক মানুষে একজন মেয়েরে আমরা এই মাদ্রাসা খানো পড়াইতাম লাভিত হইব। বলে বাবা যখন জমিন তলে মারা যাইবা, মা যখন জমিন তলে মারা যাইবা, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার মাতার দাঁড়বইন বললানি যায়, মা মারা যায় সন্তান দাঁড়বইন, বাবা মারা যায় সন্তান দাঁড়বইন। বাবার মুখের সাইন জমিন খালদইন, মার মুখের সাইন জমিন খালদইন। ও মা আই জমিন তলে বিদায় নে রায় মারা যারায়, এই জমিনও আমরা রে খাবাইবার জন্য বড় কষ্ট করলাই, এই জমিন ঘর বানাইতে জমিন বড় কষ্ট করলাই। আইজ আল্লাহ জমিন দনের মালিক বানাইলো, জমিন তোমার খেদমতর সময় পাইলাম না, এখন তুমি জমিন তলে বিদায় নে রায়। বাইরে এই সময় কান্দিও না, এই সময় তুমি সাহায্য করো, কিতা করো। আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, মরণের সময় আল্লাহর বন্দা বান্দির পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সারা সোনাই সমষ্টির জল আনিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বন্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব। আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এই সময় দায়িত্ব হইল ভাই জোয়ান, মা বাবার মুখে জল দেও, দেন না পানি দেই 4 চামচ দিয়া শুধু খালি টুটটা ভিজাইয়া দিতে। আর একটা কাম করিও, রাসূলুল্লাহ ফরমাইন,
লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা মন্দিরে জমিন কলিমার তলকিন দিও। আরেকটা জিনিস করিও, আল্লাহর বান্দা মন্দির মাথার দ্বারো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করিও। কি করিও? কোরআন শরীফ তেলাওয়াত করিও। আমার বুজুর্গান, মানুষের মরণের সময়, অন্তিম সময় কোরআন শরীফের মধ্যে 30টা সিফারা, 114টা সূরা। কোন সূরা কোন আয়াত তেলাওয়াত করলে মানুষের মৌতের সময় সাহায্য হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মাঝে এক একটা দিল আছে, আছে না? আমার ভিতরে দিল আছে, আপনাদের ভিতরে দিল আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত হল, মানুষের মরণের সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারো কোরআন শরীফের দিল সূরাটা তোমরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? বাইরে বার করিয়া যাও। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইল, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বার বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিও রে। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখব এই জমিনও আমার সাহায্য আর কেউ নাই। আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার নিকটে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব আর পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় জাইন পড়া পারো, তাইন পড়িতে আমরা তো দেখা যায় মা বাপ মারা যাওয়ার সময় খান্দই না, মাথই না, খান্দই, পানির খবর নাই, কলিমার দেওয়ার সময় নাই, খালি মার মায়া বাবার মায়া দেখাই না আর খান্দই। বাইরে জোয়ানির সময় খান্দিও না, এই সময় খান্দিও না। বাবা দুনিয়া তলে মারা যাইতরা, মা জমিন তলে মারা যাইতরা, তোমার মায়ে কইটা ফাত্রা না, ও জাদুমণি আমার লিকটে শয়তান আইছে রে, সাহায্য করিলা। বাইরে এই সময় খাল দিও না, জমিন সবর করিও। তোমার বাবার দ্বারো বইয়া বাবার খানোর দ্বারো খোলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন জমিল কলিমার তলকিন দিব, বাবায় জাদুর মুখে দিছাইবা, জাদুমণি আইজ আমি জমিন তোমারে পড়াইছিলাম, এর কারণে আমার মরণের সময় কলিমাটা তুমি দিয়া সাহায্য করলা। বাইরে কোরআন শরীফর সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিও। তোমার মা বাবার লাভ হইব, মা বাবা জমিন খুশ হইবা, হইবা নানি? মা বাবা জমিন খুশ হইবা। ও জাদুমণি, আমি বাবায় জমিন কষ্ট করিয়া জমিন তোমারে পড়াইছিলাম, আইজ আমি বাবা মারা যাওয়ার সময় আমার মুখ বাই চাইয়া জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত কর। আমার বড় লাভ হইছে, আমি বাবায় দোয়া করিয়ার আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বানাই দিবা। তোরা বাড়াও, কিতা করে দিছ, বাড়াও, কমাইও না, কারণ আমরা এখন প্রত্যেক দিন বারাবানা আছে হ্যাঁ। খাইলো আমি ও শিলচর আপনার গড়র গান্ধী রায় ফোনে 4টা বাজিছে, এর বাদে গিয়ে আইজা বাড়াইয়া হ্যাঁ, কারণ ডেইলি দৌড় আছে। মাইক যত ভালো হয় অত লম্বা সময় আলোচনা করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর অসুবিধা হননি আপনারা। এখানে মুদরসা, এই মুদরসা খানো কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা নিয়ে, কারণ এই জমিনও তোরা জিকির মারো লা ইলাহা হইব ইল, আবার কমছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাই চাও সরাই করে দি চাও কি আল্লাহর বান্দে ওয়াজ উনিয়া দিলে মানছে না, ইয়া পিন্ডালে বইছে এবার চাইও না। ও ভাই আমার ভাই চাও কোরআন শরীফর দিনই আলোচনা চলেন না, দিনই আলোচনা চলে। এর কারণে ওই জমিনও আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম, কোরআন শরীফের লগে মায়া রাখতাম। বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিম আছে যেটার নাম কিতা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনও বিসমিল্লাহর ওজিফা পড়িয়া যাইব, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহ পড়ব, এই বিসমিল্লাহ পড়ার কারণে বন্দার নিকটনে শয়তানলা সরিয়া যাইব। জেলা আগুনে এই জমিনের মধ্যে শিশারে আপনার জ্বালাই লাইতে পারে। এর কারণে বাইরে জোয়ান জমিল বিসমিল্লাহর আমল করিয়া যাও, তোমার লাভ হইব। এই বিসমিল্লাহর মধ্যে তো ফজিলত তো বরকত আছে। কি রকম ফজিলত আর বরকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ মানুষের জন্য এই জমিনের মধ্যে দিবারাত্রি 24টা ঘন্টা দিছলনানি। দিবারাত্রি আল্লাহ 24টা ঘন্টা দান করলা। এই 24 ঘন্টার মাঝে আল্লাহ রোজানা আমরার উপর 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ বানাইছেন। দিবারাতে কয় ওয়াক্তের নামাজ ফরজ? 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমার আল্লাহ চাইছেন আমার বন্দা বান্দিরে তোমরা যদি আমার কথা মতো চলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের দিবারাত্রি 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে লেখাইলাম। সুবহানাল্লাহ। রোজানা 5 ওয়াক্তের নামাজ হইল ফরজ। আর এমনি দিনের রাইতে কয় ঘন্টা আমরা ভাই? 24 ঘন্টা। 24 টনে যদি 5 চাই গিয়া 5 ওয়াক্তের নামাজের লাগে 5টা ঘন্টা, 5টা ঘন্টা, তাহলে 24 টনে যদি 5 চাই গিয়া তাহলে রইব কয় ঘন্টা? 19 রইব 19। বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে ভাই, এই আয়াতে করিমার মধ্যে হরফ হইল মাত্র 19টা। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা। আমার নবী ফরমাইল যদি কোনো মানুষে প্রতি ঘন্টায় ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার 24টা ঘন্টা আল্লাহ ইবাদত কাটাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল বাইরে জোয়ান মানুষ যখন মারা যাইব কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কবর তলে বাইরইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা জমিনের মধ্যে আমার হুকুমে মারা যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দান তলে মওলা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে মানুষ যাইবা, কোন মানুষরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব। আর যদি মানুষ গুনাহগার হয় এই গুনাহগার মানুষের জন্য আল্লাহর দোজখ করে দিয়েছে। বাইরে কিয়ামতের ময়দানে মানুষ দোজখ যাইবা,
দুজখ আজাব দেনেওয়ালা বড় বড় ফিরিস্তা হইলা মাত্র 19 জন। কতজন? 19 জন। এরা জমিনের মধ্যে নাই, দুজখের মধ্যে কিয়ামতের ময়দানে তোমারে আযাব দিবা 19 জন। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কওনা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 19 বার। আর যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবী ফরমাইন আল্লাহর বান্দা বান্দি মারা যাইব। মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা বড় বড় কতজন? 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করিমাত হরফ হইল মাত্র 19টা। সকালে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাগরিবের নামাজ পড়িয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলায় বন্দা মারা যাইব। কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ হাসরের ময়দানে এই দুজখর 19 জন ফেরেশতার হাত তনে তোমারে রেহাই দিলেই বাস। আর ডর আছে বাইরে জোয়ান দুজখের মধ্যে মাত্র 19 নি বলে না, 19 হইলা বড় বড় আসামের মধ্যে 12টার মধ্যে আপনার কিতা আছে 12টার মন্ত্রী খোলা চললানি। কতজন এমপি? 12টার মন্ত্রী যারা আছেন এমপি দলে সিলেকশন করা হয় নানি মাথইল না। 500 কতজন? 40 না 43? এর মধ্যে কয়েকজন আছেন আপনার ক্যাবিনেট দপ্তর, আর বাকি সারা আছেন এমপি। কিন্তু তারার মাধ্যমে সারা ভারত আপনার চলিয়া যার, আসাম চলে, বাকি স্টেটগুলা চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। আসামের শিক্ষামন্ত্রী যাইলা চল, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী বিনা পারমিশনে কোনো জিনিস আপনার স্যাংশন করা সম্ভব হইবনি হইতো নাই। খাদ্যমন্ত্রী যাইলা চল, সেন্ট্রালও আসল, সেন্ট্রালও যায়। এই ভারতবর্ষের ভিতরে যতটা স্টেট আছে স্টেটের মধ্যে খাদ্যমন্ত্রী হল আছে। এনর উত্তর সরিয়েরা এনর অর্ডার লইয়া জমিন কাম করা লাগবে। এইভাবে আমার বুজুর্গ এই দুজখের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা আছে। শুধু খালি 19 নাই রে, এরা স্থলা বিশিষ্ট আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা রাখিয়া রাখছে। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে মানুষরে দুজখের মধ্যে যখন দেওয়াইব, এই দুজখ মানুষ যখন ঢুকব, ফেরেশতায় দুজখ আযাব দিবা মানুষরে। ফেরেশতারে আগুনে ধরত নাইনি তো না, ফেরেশতারে আগুনে ধরব নানি। ফেরেশতারে আগুনে না ধরার জন্য বড় বড় যারা ফেরেশতা আছে এরা অন্য ফেরেশতারে দুজখ আযাবর লাগি যখন নিযুক্ত করবা, সারার কপালের মধ্যে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহর দুজখের আগুনে ফেরেশতারে ধরত নাই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান হযরত মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে যে দুশমন আসলো তার নাম হইল ফেরাউন। ফেরাউন নারী আল্লাহর লগে জমিনও নাফরমানি করলো, আল্লাহ দলর মালিক বানাইলা, জমিনও বাদশা বানাই দিলা। বাদশা বানার পরে হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এ হইল এই জমিনও আমি সারা তনে বড় কথা হও না নাউজুবিল্লাহ। বাদে বাদা হামাইছে না, নীল দরিয়া ডুবিয়া মরছে, বাদে রদ হইছে। আল্লাহ তো লগালগ তার দর্শন না, কারণ কি তা ফেরাউন কম শিয়ান আসলো না, ও পরিমাণ ফাঁকনা মাল আসলো রে। ফেরাউনের গরুর দরজার যে চৌকাট আসলো, এই চৌকাটও লেখিয়া থইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম লেখিয়া থইছে, এর কারণে তো লগালগ আল্লাহ তারে দর্শন না। কওনা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এর কারণে বাইরে জোয়ান
এই বিসমিল্লাহির রহমানির রহিম এই দারুল হাসানা মাদ্রাসা যেখানে আছে ওখানে কোরআন শরীফ আছে না নিমাত না এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করিলাও আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিনও তেলাওয়াত করিয়া যাও তোমার লাভ হইব কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আমার বুজুর্গণ যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিফা যদি জমিনও পড়িয়া যায় আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা হনা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ একজন মহিলা অন্য ধর্মাবলী মহিলা এক ওয়াজের মধ্যে শুনে যাওয়ার পরে শুনছেন বিসমিল্লাহর মাঝে তো ফজিলত এত বরকত ফজিলত বরকত তখন বাড়ির মধ্যে আইস এই মহিলায় বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করে দিছ তেলাওয়াত আরম্ভ করেন খানি আরম্ভ করতে বিসমিল্লাহির রহমানির রহিম করেন ঘুমাইতেও বিসমিল্লাহ হইয়া কোনো খাম আরম্ভ করেন বিসমিল্লাহ হইয়া বাইরে যখন জমিন কোনো খাম আরম্ভ করবাই এই খাম আরম্ভ করার আগে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া আরম্ভ করো আল্লাহ তোমার খামর মধ্যে বরকত দিলেই বা সুবহানাল্লাহ বাইরে জোয়ান জমিনে যখন তুমি খানি আরম্ভ করবাই আল্লাহর নাম লইয়া খানি আরম্ভ করিলাও শয়তান তোমার তনে সরিয়া যাইব তুমি সামান্য খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত দান করবা না সুবহানাল্লাহ আর যদি বন্দায় বিসমিল্লাহ পড়ে না তার লগে লেংড়া শয়তানে লৌট লইব আল্লাহর বন্দায় বিলকুল বুধ ভাইত না দেখছে ফানি খদু দিয়ার গুষ্টিয়া খর আনরে আরাম সাহ আইজ 25 হাজির বস্তা উল্টাই লিতা খোদা আসা না বিসমিল্লাহ ডারে দিও না ইটা সারা হে খাইতো না এক সারা বাদ খাইয়া কইব কিতারে রাইস কুকার শুদ্ধ হয়ে গেছে সারা হে খাননি লোকে লেংড়া সা লোকে লেংড়া যেগু আছে ওগু লোকে আছে ওকে গিলের কারণ হে বিসমিল্লাহ কইছে না ইগো ইয়া শরিক হয়ে গেছে আর বিসমিল্লাহ কইয়া খাইও 3 কামড় ভাত খাইবা আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করে দিলেই বা কখন সুবহানাল্লাহ এই মহিলা বাবা কিন্তু মুসলমান নয় অন্য ধর্মাবলী এই দেশের মন্ত্রী এই দেশের বাদশা যাই আসলা বাদশার আপনার রাজদরবারের ভিতরে গ্রহণযোগ্য মানুষ আসে সে চিন্তা করল রে আমার মেয়ে জমিনে এমন একটা খাম আরম্ভ করছে খালি বিসমিল্লাহ ইগে তো দিন ইসলাম প্রচার আরম্ভ করে দিছে এখন এগুলো তো মারা লাগবে আমার মেয়েরে মারা লাগব আমার মেয়েরে কোনো একটা পন্থা বার করিয়া জমিন তনে মারতে লাগবো নতুবা আমার ধ্বংস করে লইব আমার খানদান মারি লইব আমি বাবা জমিন বাদশার মিনিস্টার আমি জমিন এই বাদশাই বড়ের মধ্যে আমার তো সম্মান আর আমার মেয়ে যদি জমিন দিন ইসলাম প্রচার করে আমার বাসায় মরায় সমান হইব এখন আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম কিন্তু এমনিতে যদি মেয়েরে মারেন জেল আছে ফাঁসি আছে মিনিস্টার ক্যাবিনেট দপ্তরে খামাইতো নাই আল্লাহর বন্দায় বহুদিন বুঝাইল মারে তুমি এমন পড়া আরম্ভ করলাই এই বিসমিল্লাহ কোন কারণে পড়ো আমারে কইলাও আল্লাহর বান্দে জানাইলি ও বাবা আমি অনুরোধ করিয়া এই বিসমিল্লাহর মাঝে এত বরকত আছে এত ফজিলত আছে আমি জমিন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আরম্ভ করি কোনো খাম আরম্ভ করি আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করয় ও বাবা আমি তোমার অনুরোধ করিয়া তুমি ধর্ম ছাড়িয়া দিন ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর বিসমিল্লাহর ওজিফা যদি পড়া আরম্ভ করিলাও আল্লাহ তোমার দুনু জানুর জীবন রোশন বানাই দিবা বিলকুল মানে না হে বহুত চেষ্টা করছে যে ফুড়িরে মারিলেই তো মারার কোনো লাইন হয় না লাইন কোনো হয় না ওই সময় আল্লাহর বান্দা বাদশাহী মহল তলে আইতো বাদশাহী মহল তলে একটা আংটি দেব হইতো আল্লাহর বান্দা যখন বাড়িতে আইতো বাড়িতে মেয়েরে হইতো মা গো আমার বাদশাহী মহলের যে আংটি যেটা আছে এই আংটিটা তুমি তৈয়া রাখো
আংটি মেয়ে তয় মেয়ে যখন হাত লম্বা করে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ হইয়া আংটিটা বাবার হাতের মধ্যে লয়। আবার যখন বেগের মধ্যে রাখেন মেয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ পর্যায়ে বাবায় সিদ্ধান্ত নিছয় আমার মেয়ে এখন আমার আংটি হারাইব, আমার মেয়ে বিসমিল্লাহ হইয়া আংটিটা নিয়ে রাখবো, আমি বাবাই আংটি নদীর মধ্যে ফালাই দিব। পরের দিন যখন আমার মেয়ে আংটি দিত নাই তখন বাদশাহী হালতে আমার মেয়ের জমিন ফাঁসির কাষ্ট তুলিয়া মারা হইব। বলে একটা সিদ্ধান্ত বাপে লইছে।